বোলপুর থানার আইসি লিটন হালদারের মা এবং স্ত্রীকে নিয়ে নোংরা আক্রমণ করায় মামলা দায়ের হয় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই অনুব্রত মণ্ডলের হয়ে মামলা লড়ছেন বিজেপি নেতা আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য। পুলিশকে গালিগালাজ মামলায় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিপত্তারণ ভট্টাচার্য বলেছিলেন কেষ্টদার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। যদিও পুলিশের স্ত্রী এবং মাকে উদ্দেশ্য করে নোংরা গালিগালাজ দেওয়ার কথা অনুব্রত মণ্ডল স্বীকার করে ক্ষমা চেয়েছে, তাহলে তার বিরুদ্ধে এমন কি চক্রান্ত হয়েছে যে তিনি এমন নোংরা গালিগালাজ করেছেন? এ সম্পর্কে বোধহয় ওই বিজেপি নেতাই ভালো বলতে পারবেন। ভাবতে পারছেন যে অনুব্রত মণ্ডলের কারণে বীরভূমের বিজেপি নেতাকর্মীরা ভোটের সময় কার্যত বাড়ির বাইরে বেরোতে পারে না, সেই অনুব্রত মণ্ডলের হয়ে আদালতে মামলা লড়ছেন বিজেপি নেতা বিপত্তারণ ভট্টাচার্য। পুলিশ কেস হওয়ার পর অসুস্থ বলে পুলিশের হাজিরা বারে বারে এড়িয়ে যাচ্ছিলেন বীরভূমের বাঘ। তবে তিনি বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসে গিয়েছিলেন। এ নিয়ে সংবাদ মাধ্যমে তার আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য বলেন, কোনো কারণ দেখানো নয়, যেটা সত্য ঘটনা তা হলো উনি অসুস্থ। তদন্তকারী সংস্থার সঙ্গে সব সময় সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করব। উনি যে চক্রান্তের শিকার, কেষ্টদার বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছে তা পরবর্তীকালে বুঝতে পারবেন সকলে। বিজেপি নেতা লড়াই করছেন তৃণমূল নেতার হয়ে। এ নিয়ে বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, বোলপুরের স্থানীয় বিজেপি কর্মীরাও এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলছেন বিপত্তা বিজেপির সক্রিয় কর্মী, তিনি কেন অনুব্রতর হয়ে মামলা লড়তে গেলেন? এর পিছনে অন্য কোনো গল্প রয়েছে তা উনি বলতে পারবেন। তবে আপাত দৃষ্টিতে বেশ আশ্চর্য লেগেছে। যেদিন থেকে উনি প্রকাশ্যে এসেছেন ওই মামলা নিয়ে, সেদিন থেকেই অনেকে এ নিয়ে প্রশ্ন করছেন। আমরা মার খেয়ে মরছি, আর কেউ যদি প্রফেশনের জন্যই হোক বা অন্য কোনো কারণে, এর কোনো উত্তর আমার জানা নেই। উনি এখনো বিজেপির সক্রিয় সদস্য, এ নিয়ে উনিই ভালো বলতে পারবেন। এর আগে গরু পাচার মামলায় ট্রান্সলেটারের অভাবে ইডির কাছে জামিন পান অনুব্রত মণ্ডল। জাস্ট ভাবুন, অনুব্রত মণ্ডলের কারণে বীরভূমের বিজেপি কর্মীরা কার্যত প্রাণ হাতে করে রাজনীতি করেন। সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরু পাচারের অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও ইডিকে দেওয়া তার বাংলা ভাষার বয়ান 2 বছরেও ইংরেজি বা হিন্দিতে ট্রান্সলেট করতে পারেনি দেশের প্রথম সারির তদন্ত সংস্থা, যার কারণে ছাড়া পেয়ে যান তিনি। ইডির হেড হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুতরাং তার ইচ্ছার বিরুদ্ধে যে ট্রান্সলেটারের অভাবে অনুব্রত জামিন পাবে, এ কথা একটা বোকাও বিশ্বাস করবে না। এদিকে বোলপুরের আইসি লিটন হালদারের মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে অত্যন্ত কদর্য ভাষায় আক্রমণ করার পর অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, অনুব্রত মণ্ডল হিন্দু বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, হিন্দু বলেই তার হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ক্ষমতাও হিন্দু অনুব্রত মণ্ডলের হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে বীরভূমে তুলে দেওয়া হচ্ছে। আর আজ অনুব্রত মণ্ডলের হয়ে মামলা লড়ছেন বিজেপির নেতা। তৃণমূলের এত নামি দামি আইনজীবী থাকতেও অনুব্রত ভরসা রাখছেন বিজেপি আইনজীবীর উপর। বিজেপি আইনজীবী বিপত্তারণের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবেন? এ প্রশ্নের উত্তরে বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, দলের নেতৃত্বে যারা রয়েছেন তারা এ নিয়ে ভাববেন। দলের সংবিধান অনুযায়ী বিষয়টি প্রথমে জেলা সভাপতি দেখবেন, তিনি কোনো সিদ্ধান্ত নিতে না পারলে রাজ্য সভাপতিকে জানাবেন। তবে এ নিয়ে দলের একটি ব্যাখ্যা দেওয়া উচিত বলে মনে হয়, কারণ তা না হলে কর্মীদের কাছে অন্যরকম বার্তা যাবে। তবে অনুপম হাজরা যাই বলুক না কেন, রাজ্যের বিজেপি নেতার অনুমতি ছাড়া কি বিপত্তারণ ভট্টাচার্য অনুব্রত মণ্ডলের হয়ে মামলা লড়তে পারতেন? এর আগে অনুব্রত মণ্ডল সম্পর্কে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেই তা স্পষ্ট হয়ে যায়। 26-এর বিধানসভা ভোটের আগে বিজেপি যে অনুব্রত মণ্ডলকে দলে নিতে চাইছে, অনুব্রত সম্পর্কে বিজেপি নেতাদের বক্তব্যেই তা স্পষ্ট। এখন দেখা যাক 26-এর বিধানসভা ভোটের আগে কোন কোন বিজেপি নেতা তৃণমূলে আর কোন কোন তৃণমূল নেতা বিজেপিতে লাভ দেয়। কারণ ভোট আসলে বর্তমানে বাংলার ভোটের রীতি হয়ে দাঁড়িয়েছে তৃণমূল থেকে বিজেপিতে লাভ দেওয়া এবং বিজেপি থেকে তৃণমূলে লাভ দেওয়া। ধন্যবাদ।